আমরাও চাই যে গ্রামের প্রত্যেকটা জায়গাতে সতেজ ও প্রাকৃতিক ফসলে ভরে উঠুক আমাদের এই চিরসবুজ বাংলাদেশ। আমাদের কৃষক ভাইরা আছে যারা জমিতে ওষুধ ব্যবহার না করে তারা আধুনিক পদ্ধতিতে পোকা দমন করতেছে। পোকা ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোকা ভিতরে মারা গেছে, যে ভিতরে পোকা আছে অনেকগুলো দেখা যাচ্ছে। পোকা যখন আসে এখানে এর ভিতরে ঢোকে এবং মারা যায়। এতে করে সতেজ ও প্রাকৃতিকভাবে যে সবজি তৈরি হয় কৃষক সেই সবজিই খায়। দেখতে পাচ্ছেন যে জানি না কার ক্ষেত, তবে তাকে ধন্যবাদ জানাই, তিনি একটা আধুনিক পদ্ধতি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এই যে ক্ষেতের ভিতরে ঢুকতেছি আমরা, তো দেখতেছি যে বিভিন্ন জায়গায় কয়েক ফিট পর পর একটা করে এরকম বোতল আছে দেখা যাচ্ছে প্রত্যেকটা জমিতে। এটা তরয়ের ক্ষেত, সাথে লাগাইছে করলা, দেশি করলা লাগাইছে। আমরা ঢুকতেছি ভিতরে, একটু যাইতেই দেখতে পাচ্ছি যে আরও অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সবজি চাষ করছে। উপরে লাগাইছে তরয়, নিচে লাগাইছে করলা, তার নিচে লাগাইছে আবার যে মাটিতে লাগাইছে, যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আদার গাছ। আদা লাগাইছে কৃষক। তো কৃষককে অনেক অনেক ধন্যবাদ যে তিনি সম্মিলিত ফসল চাষ করছে। আমাদেরও উচিত, যে আমাদের গ্রামেও উচিত এরকম চাষ করা। আসলে আমাদের হর্ষির থেকে একডালা লোকের একটু বেশি চাষ করে থাকে। তারা খুব সুন্দরভাবে সম্মিলিতভাবে একটা চাষ যেটা প্রয়োজন সেটাই তারা করছে। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে তারা আড়ানির একটা করে জাল টাঙায় দিছে, তার উপরে দিছে, উপরের জালে দিছে তরয়, নিচের এই জালে দিছে আপনার যায় করলা, তারপরে আছে কি আদার গাছ। এই দেখতেই পাচ্ছেন তারা কি একটু একটু পর পর করে এই অনেকগুলো যেগুলো পোকা আসবে এখানে খাইতে, সব পোকাগুলো এই যে এর ভিতরে ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন যে ওর ভিতরে পোকা ঢুকছে। এতে করে কি হচ্ছে যে ওষুধ দেওয়ার খরচটা বেঁচে যাচ্ছে এবং প্রাকৃতিক যেই সতেজ খাবার হচ্ছে তিনি প্রাকৃতিক সতেজ খাবারই খাচ্ছেন। এতে করে পুষ্টিও পাচ্ছে, শক্তি বল। আমাদের উচিত ফসলটা একটু কম হবে কিন্তু খাওয়াটা হবে প্রাকৃতিক, ঔষধ মুক্ত, কীটনাশক মুক্ত একটা খাবার খাইতে পারবো। এটা আমাদের ওই প্রত্যেকটা কৃষকের উচিত তারাও যেন তাদের নিজ জমিতে প্রত্যেকটা, আমি বলি নাই যে প্রত্যেক জমিতে এরকম চাষ করতে হবে, যে এরকম আধুনিক পদ্ধতিতে পোকা দমন করতে হবে। তারা করবে, যার যদি দেখা যাচ্ছে 10 কাঠা বা 1 বিঘা থাকে, সে না হয় 4-5 কাঠাতে একটা বা 2 কাঠাতে একটা আড়ানি দিল বা কিছু করলো, সেখানে পোকা দমনের জন্য কি আধুনিক পদ্ধতি ব্যবহার করলো। এতে করে বোঝা যাবে যে কীটনাশক দিয়ে কীরকম, মানে কীটনাশকের খরচ আছে কিন্তু ওষুধের দাম অনেক, বাংলাদেশে বর্তমানে ওষুধের দাম অনেক বেশি। তো কীটনাশকের খরচ কেমন কি, এছাড়াও যারা আধুনিক পদ্ধতিতে পোকা দমন সেটা তো খরচ কীরকম সেটাও দেখা হবে। তো আসলে আমাদের উচিত যে দুই পদ্ধতিটাই অবলম্বন করা, যে কোনটাতে লাভবান হতে পারে কৃষক, যেটাতে লাভবান হবে সেটাতেই তারা ঝুঁকবে। আমরাও চাই যে গ্রামের প্রত্যেকটা জায়গাতে সতেজ ও প্রাকৃতিক খাবার গড়ে উঠুক, মানে প্রাকৃতিক সবজি ফসল ফলুক, ফসলে ভরে উঠুক আমাদের এই চিরসবুজ বাংলাদেশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। এখানে এসে আমি খুবই ধন্য যে এরকম একটা আধুনিক পদ্ধতিতে পোকা দমন পদ্ধতি আমাদের আশেপাশের গ্রামে চলে আসছে। অনেক অনেক ধন্যবাদ জানাই কৃষককে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।